তোমার কথা শুনে তো মনে হচ্ছে তোমার সুগার ড্যাডির খুব প্রয়োজন। টকশোতে অশ্লীল শব্দচয়ন এবং রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মামুন সাকিব এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলে উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের সামাজিকতা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিকতার পরিপন্থী ভাষা ছড়াচ্ছেন উপস্থাপিকা তমা রশিদ। অভিনেতা অভিনেত্রী ধরে নিয়ে এসে বিভিন্ন শব্দ চয়ন করে এবং এই শব্দগুলো বাংলাদেশের সামাজিকতার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। অনলাইন ইউটিউব চ্যানেল ফ্ল্যাশ টকের টকশোতে অশ্লীল শব্দচয়ন করায় তাকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, অনলাইন ইউটিউব চ্যানেল ফ্ল্যাশ টকের বিনোদনমূলক টকশোতে অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন সময় ইন্টারভিউ করা হয়। এসব অনুষ্ঠানে তমা রশিদ আকারে ইঙ্গিতে অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেন। পরে সেই ইন্টারভিউগুলো ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেগুলো পরিবার ও সমাজে বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে। এসব অশ্লীল কন্টেন্ট বা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে সামাজিক, পারিবারিক, ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধ প্রশ্নবিদ্ধ করছে, যার সুদূর প্রসারী ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। তুমি ফ্রিতে বাস খেতে আসছো আজকে? এতে ওই উপস্থাপিকার উদ্দেশ্যে আরও বলা হয়, আপনি শালীনতা এবং নৈতিকতার পরিপন্থী তৈরি করা সব কন্টেন্ট, ভিডিও নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে অপসারণ করবেন। ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ, নৈতিকতা বিবর্জিত ও সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী কোনো ধরনের কন্টেন্ট, ভিডিও নির্মাণ করা থেকে বিরত থাকবেন। অন্যথায় রাষ্ট্রের আইন ও নীতিমালা লঙ্ঘনের অপরাধে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অগ্রসর হব। 3 দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনজীবী বলেন, নীতিমালার 3, 6, 5 ধারাতে স্পষ্ট বলা আছে, কোনো ধরনের অশোভন উক্তি বা আচরণ কিংবা অপরাধীদের কার্যকলাপ প্রদর্শনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, যা নতুন অপরাধ প্রবণতা তৈরির ঝুঁকি তৈরি করে। কিন্তু ওই উপস্থাপিকা তার অনুষ্ঠানে ধারাবাহিকভাবে এমন শব্দ চয়ন করে চলেছেন, যা অশ্লীলতা ও কুরুচিপূর্ণ আচরণের উৎসাহদাতা হয়ে উঠেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তমা রশিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে এ নোটিশ দিয়েছি। তিনি যেন ভবিষ্যতে আর কোনোভাবে অশ্লীল শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।